কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাকের কাছে তওবা করে আমি আপনাদেরকে মুনাজাত করব। হাদিস শরীফের মধ্যে আসছে মদত বেশি করে ধনী এর লেগা, গরিব হয়ে গেলে তোমারে বুইলা ভালাইব। আল্লাহ বলে তাইলে একটু পরীক্ষা করি, একটু টেস্ট করি আইয়ুবকে। রোগ হইল কুষ্ঠ রোগ, প্রথম ছোট গোটা, এরপরে পোকা, এরপরে দুর্গন্ধ, মানুষ বের করে দিল, তিনি চলে গেলেন। 4টা বিবি, সব বিবিরে চলে গেছে, হযরতে রহিমা যায় না। সুবহানাল্লাহ। আই উঠে কি বলে, রে রহিমা, আমার কঠিন রোগ। একটা চমৎকার ঘটনা, নবীদের ঘটনা। রহিমা রে, সব বিবিরা চলে গেছে আমারে রেখে। আমার কুষ্ঠ রোগ, এই রোগ আমার মন কয় না জীবনে কোনোদিন ভালো হবে। রহিমা, কেনে রে তুমি আমার পেছনে অযথা পরিশ্রম করো? কেনে রে রহিমা তুমি আমার সঙ্গে থাকবে? হযরত রহিমা বলেন, সুখের দিনে তোমার খেদমত করেছি, দুঃখের দিনে আমাকে তাড়িয়ে দিও না রে আইয়ুব। সুবিধাবাদী না। সুখের দিনে স্বামীর প্রশংসা করবে, দুঃখের দিনে স্বামীর কলিজায় কষ্ট দিয়ে কথা বলবে, এ ধরনের নয়। আমার কথা রাখতে পারবে? বলুন। আমার গায়ের পোকাগুলো আমার গা থেকে যখন জমিনে পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে, পোকাগুলো দরে দরে রে রহিমা পুনরায় আমার গায়ের মধ্যে বসাই দিবে। পোকা পড়ে গেলে এই পোকা আমার গায়ে বসাই দিবে, পারবে? পারবো। পাহাড়ের গর্তের ভিতরে আইয়ুব কিনে থাকে। রহিমা সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে কাজ করে, স্বামীর পানাহারের আয়োজন করে। ওনার জীবনীতে আসছে, একদিন ঘুরেছে সারাদিন, কোনো কাজ পায় না। এক মহিলার বাড়িতে গিয়ে বলে, বোন আমার স্বামী কঠিন রোগ, অসুস্থ, আমার স্বামীকে কিছু খাবার দিলে আমি কালকে কাজ করে শোধরাই দিব। আজকে তো বিকাল হয়ে যাচ্ছে, সূর্য স্তমিত হতে যাচ্ছে। যার কাছে বলা হলো দুষ্ট প্রকৃতির মহিলা, দেখে বলে, তোমার নাম কি? রহিমা। রহিমা রে, তোমার মাথার ক্যাচগুলো লম্বা, এই ক্যাচগুলো যদি কেটে আমারে দাও, তোমার স্বামীকে আমি আহার দিয়ে দিব, বিনিময়ে আমি কিচ্ছু নেব না রে রহিমা। হযরত রহিমা বলে, বোন আমার স্বামীর কঠিন রূপ, মজবুত শক্ত কোনো জিনিস স্পর্শ করতে পারে না আমার স্বামী। শক্ত জিনিস ধরতে পারে না। স্ত্রী হলে তো এই ধরনের হওয়া উচিত, ঠিক কিনা বলবো? আমার স্বামী কঠিন ব্যাধি, কুষ্ঠরোগ, গোটা শরীরটা
পচে গেছে, দুর্গন্ধ, শক্ত কোনো জিনিস স্পর্শ করতে পারে না। আমার স্বামী শোয়ার থেকে বসতে চায়, আমি আমার মাথার নরম কেশগুলো খুলে তার সামনে দিলে আমার কেশের মধ্যে ধরে বসে দাঁড়ায়। অন্য কিছু চাও, মাথার কেশ দেওয়া সম্ভব নয়। এই ঘটনাটা ঘটছে তো, সুবহানাল্লাহ। অন্য কিছু যাও, মহিলা ডেকে বলেন, আহারের জন্য, খাবারের জন্য যদি স্বামী মরে যায়, ক্যাশ তুমি কাকে দেখাবে? এবার রহিমা মাথার ক্যাশ কেটে বিক্রি করে স্বামী আইবের জন্য আহার নিয়ে রওনা করলে শয়তানে মরদুদ আইয়ুব নবীর দ্বারে যায়, বলে আইয়ুব রে, তোমার বিবি, তোমার স্ত্রী মানুষের ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। গ্রামের লোকেরা ধরে রে আইয়ুব, তোমার বিবির মাথার ক্যাশ কেটে দিয়েছে। পরীক্ষার উপরে পরীক্ষা চলছে। বলতে বলতে রহিমা সামনে আসছে। আইয়ুব নবী বলছে, রহিমা, ক্যাশগুলো, চুলগুলো একটু ছেড়ে দাও, আমি বসবো। রহিমা ভাবছে, আজকেই চুল কেটে বিক্রি করলাম, আর আজকেই বলতেছে চুলে ধরবে, বসবে, ব্যাপারটা কি? আমার মায়ের নাম রহিমা, কিচ্ছু বলে নাম। আইয়ুব বলে, রহিমা রে, মাথার আমি তো তোমাকে বলি নাই, আমার আহারের ব্যবস্থা করতে যাইয়া মানুষের ঘরে চুরি করো। আমি তো চুরি করতে বলি নাই রে রহিমা। তুমি চুরি করলা আমার জন্যে, গ্রামের লোকেরা মাথার ক্যাশটা কেটে দিল, আর তুমি ক্যাশ বের করে দিতে পারতেছ না আমাকে। আমি বলেছিলাম চুরি করতে, চুরি করে আমার খাবারের আয়োজন করতে হবে। করলাম কি আর হইল কি? স্বামীর সাথে একটু অভিমান করে, অভিমান করে একটু দূরে পাহাড়ের পাশে অন্য দিকে নজর করে কান্দে রহিমা। এদিকে আইয়ুব, হযরত আইয়ুব দুই হাত তুলেছে। হ্যাঁ, নবীর মুনাজাত তো, নবী হাত তুলছে আর কি। আমার মায়ের নাম দুই হাত উত্তোলন করে হযরত আইয়ুব চোখের পানি সেরে সেরে কান্দে, ডেকে বলে, আল্লাহ গো, 18 বছর হয়ে গেল কঠিন বেদি দিয়ে তুমি আমাকে কষ্টের পরে কষ্ট দিচ্ছ। কই গো আমার আল্লাহ, আমি তো তোমার জিকির ভুলে যাই নাই।
আমার পানারের জন্য মানুষের ঘরে চুরি করে ধরা পড়েছে। আমার ইমার মাথার ক্যাশগুলো কেটে কেটে রেখে দিয়েছে। আল্লাহ গো, আর কত পরীক্ষা করবে তুমি আমাকে? আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার আয়ুব মুনাজাতের মধ্যে কান্দে। এটি কত হৃদয় ভিতর ঘটনা। জিবরাইল রে, আমার আয়ুব যে কান্দে। জিবরাইল রে, আমার আয়ুবকে গিয়ে বল কেন কান্দে রে আমার নবী। নবীর এমন জমিনে লাথি মারতে, হযরতে আয়ুব জমিনের মধ্যে লাথি মারলে সঙ্গে সঙ্গে পানির নহর জারি হয়ে যায়। জিবরাইল রে, পানির নহরে নামিয়া গোসল করতে বল আমার আয়ুবকে, ডুব দিতে বল আমার আয়ুবকে। আমার মায়ারাম, পানির ক্যানেলে, পানির নহর এবং খালের মধ্যে নামিয়া তিনি ডুব দিলে, ডুব দিয়া উঠার সঙ্গে সঙ্গে নজর করে দেখে না আয়ুব আগের মতো সুস্থ হয়ে যা। ভালো হয়ে গেছে আয়ুব। এখন পাহাড়ের আড়ালে, একটু খেয়াল করবেন, পাহাড়ের আড়ালে আয়ুব রহিমাকে টেস্ট করার জন্য পাহাড়ের আড়ালে চলে গেছে। এদিকে রহিমা মনে মনে ভাবছে, স্বামীর সঙ্গে অভিমান করা, রাগ করা তো এটাও তো উচিত না। আমি রাগ করে অভিমান করে অন্যদিকে নজর করে আসি, এ বাকি যদি আমার আয়ুব মরে যায়, আমার আয়ুব যদি মরিয়া যায়, আমি কার কাছে ক্ষমা নিব? পেছনের দিকে নজর করে দেখি বিছানা খালি, আয়ুব না, নাই আয়ুব। এখন রহিমের অবস্থাটা কি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, তবে কিতাবে যেমন আসছে আমি তেমনই আপনাদেরকে শোনাচ্ছি। ডানে বামে নজর করে, সামনে পেছনে, ডানে বামে নিচে উপরে নজর করে, তালাশ করে পায় না আয়ুব। এবার দুই হাত তুলতে তুলতে মাথার উপরে তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডেকে বলে আল্লাহ গো, আল্লাহ গো, 18 বছর আমি আইবের সেবা করেছি। আমি মানুষের দ্বারে দ্বারে চাকরানি কাজ করে আমার স্বামীর পানাহারের আয়োজন করেছি। আল্লাহ রে, আমার আইবের গা থেকে পোকাগুলো যখন ঝরে ঝরে পড়ে যেত মাটিতে, আমি ধরে ধরে বসাই দিতাম। আমার স্বামীর গায়ে যখন চুনকালি হতো, আমি আমার জিহ্বা দিয়ে গা শরীর চুলকাই দিতাম, জিহ্বা দিয়া, জিহ্বা দিয়া রে আমি আইবের গা চুলকাই দিতাম। কত পোকা আমার মুখের ভেতর দিয়ে এই পেটে গেছে, আমি হজম করেছি। পৃথিবীর কোন নারী পারে না, আমি হজম করেছি, পোকা খেয়ে ফেলেছি।
ওরে আমি আইবের আহারের ম্যানেজ করেছি। হযরত আইয়ুব মনে মনে কয় তাইলে আমার রাহিমা চোর না, আমার রাহিমা চুরি করতে পারে না। আমার রাহিমা আমার জন্য মাথার ক্যাশ কেটে বিক্রি করেছে। রাহিমা চুরি করতে পারে না, রাহিমা চোর না, এটা হয় না। আমার রাহিমা চুরি করে নাই। মুনাজাতটা ছিল এইভাবে, মানুষ তো এভাবে করে, তিনি করতেছিলেন এভাবে। আল্লাহ রে, আমি তোমার জান্নাত চাই না, জাহান্নামও চাই না, আমি কিচ্ছু চাই না তোমার কাছে। আমার আইয়ুবকে ফিরিয়ে দাও, দাও ফিরিয়ে। তিনি আইয়ুবকে চাচ্ছেন, জান্নাত তো চাচ্ছেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আইয়ুব রে, খবরদার রহিমাকে জীবনে কোনোদিন কষ্ট দিও না। হযরত আইয়ুব পাড়ার আড়াল থেকে বের হয়ে রাহিমার সামনে দাঁড়ায় বলে, রাহিমা গো, ভালো করে নজর করে দেখো, আমি তোমার আইয়ুব।